হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ট্রান্সফরমারের মার্চ প্রাইস প্রোটেকশনের ম্যাথ নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আমি আশা করি ট্রান্সফরমারের মার্চ প্রাইস প্রোটেকশনের যেই ম্যাথসমূহ আছে সেগুলো আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকে প্রথমেই যে অঙ্কটি নিয়ে আমি আলোচনা করব সেটি যদি আমরা একটু দেখি, একটি 3 ফেজ 33/66 কিলোভোল্ট স্টার ডেল্টা ট্রান্সফরমার মার্চ প্রাইস পদ্ধতিতে প্রোটেকশনের জন্য লো সাইড সিটি এর কারেন্ট অনুপাত 300:5 হলে হাই সাইডে সিটির অনুপাত নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হলো অঙ্ক অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করব। এখানে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং দেওয়া আছে স্টার সংযোগ, আমরা স্টার সংযোগে সংযুক্ত করলাম। সেকেন্ডারি ওয়াইন্ডিং দেওয়া আছে ডেল্টা সংযোগ, আমরা ডেল্টা সংযোগে সংযুক্ত করলাম। যদি প্রাইমারি স্টার হয় তাহলে এই পাশের সিটি হবে ডেল্টা, যদি সেকেন্ডারি ডেল্টা হয় তাহলে এই পাশের সিটি হবে স্টার। আমরা এই নিয়মেই চিত্রটি অঙ্কন করলাম। এখন আমরা যদি অঙ্কটা আরেকবার দেখি যে লো সাইড সিটি এর কারেন্ট অনুপাত, লো সাইডের সিটি এর কারেন্ট অনুপাত 300:5। এর মানে কি? এর মানে হলো লো সাইড কোনটা? 33 কিলোভোল্টের সাইডটা হলো লো সাইড, তাহলে এই পাশের সিটির কারেন্ট রেশিও 300:5। এর অর্থ হলো এই সিটির প্রাইমারি লাইন কারেন্ট 300 এম্পিয়ার এবং সেকেন্ডারি ফেজ কারেন্ট 5 এম্পিয়ার। আচ্ছা, সিটির প্রাইমারি কোনটা? সিটিতে যে এই ফেজটা ঢুকলো এটা হলো সিটির প্রাইমারি, এবং সিটির সেকেন্ডারি কোনটা? এই যে এইটা, এইটা এবং এইটা, আমি তীর চিহ্ন দিছি তিনটা, এই তিনটা হলো সিটির সেকেন্ডারি ফেজ। আর এইটা, এই যে এইটা, এইটা এবং এইটা, এই তিনটা হলো সিটির সেকেন্ডারি লাইন। তাহলে আমরা বুঝতে পারছি সিটির প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা। ওকে, তাহলে সিটির অনুপাত 300:5 এর অর্থ হলো এই পাশে সিটির প্রাইমারি লাইন কারেন্ট 300 এম্পিয়ার এবং সেকেন্ডারি ফেজ কারেন্ট 5 এম্পিয়ার। এই কথাগুলি আমি এইখানে লিখছি। লো সাইডের সিটির প্রাইমারি লাইন কারেন্ট 300 এম্পিয়ার, এই যে 300 এম্পিয়ার। লো সাইডের সিটির সেকেন্ডারি ফেজ কারেন্ট 5 এম্পিয়ার, এই যে 5 এম্পিয়ার। এখন আমরা কি জানি, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা হলো লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ। তাহলে যদি এটার ফেজ কারেন্ট 5 এম্পিয়ার হয় তাহলে লাইন কারেন্ট হবে 5√3। এই সূত্র অনুযায়ী এটাই আমরা বের করছি এবং এটা লিখছি, লো সাইডের সিটির সেকেন্ডারি লাইন কারেন্ট 5√3 এম্পিয়ার। যদি এই লাইন কারেন্ট 5√3 হয় তাহলে এটা পুরাটাই একটা লাইন, তাহলে এই পাশের লাইন কারেন্টও হবে 5√3। এটাই আমরা লিখছি এই পাশের সিটির লাইন কারেন্ট, সেকেন্ডারি লাইন কারেন্ট। তাহলে হাই সাইডের সিটির সেকেন্ডারি লাইন কারেন্ট 5√3। স্টার কানেকশনের ক্ষেত্রে আমরা কি জানি, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। তাহলে এটার লাইন কারেন্ট, সেকেন্ডারি লাইন কারেন্ট যদি 5√3 হয় তাহলে সেকেন্ডারি ফেজ কারেন্টও একই হবে 5√3। এটাই আমরা লিখলাম, হাই সাইডের সিটির সেকেন্ডারি ফেজ কারেন্ট 5√3 এম্পিয়ার। আচ্ছা, এখন আমরা আমাদের সবগুলো বের করা হয়েছে, শুধু আমাদের এই সিটির প্রাইমারি লাইন কারেন্টটা আমরা বের করতে পারলেই সিটির রেশিওটা আমরা বের করতে পারবো। তাহলে এই লাইন কারেন্টটাকে আমরা আই ধরে নিলাম, ধরি হাই সাইডের সিটির প্রাইমারি লাইন কারেন্ট আই। ওকে, এখন আমরা একটা সূত্র জানি, আমরা জানি প্রাইমারি পার্শ্বের আপাত পাওয়ার সমান সেকেন্ডারি পার্শ্বের আপাত পাওয়ার, মানে এই পার্শ্বের পাওয়ার এবং এই পার্শ্বের পাওয়ার সমান। তাহলে সূত্রটা কি? √3 গুণ এই পাশের লাইন ভোল্টেজ গুণ লাইন কারেন্ট 300 গুণ 33, আবার √3 গুণ এই পাশের লাইন ভোল্টেজ গুণ এই পাশের লাইন কারেন্ট 66 গুণ আই। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আয়ের মান পাবো 150 এম্পিয়ার। তাহলে আমরা সিটির রেশিওটা কি লিখতে পারি? এখানে সিটির রেশিওটা কি হবে? এই লাইন কারেন্ট এবং সিটির সেকেন্ডারি
ফেস কারেন্ট। তাহলে হাই সাইডের সিটির অনুপাত 150 এই পাশের ফেস কারেন্ট কত? হাই সাইডের সিটির সেকেন্ডারি ফেস কারেন্ট 5√3, এই যে 5√3, এবং এটা ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা আসে। এটাই আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছেন। এখন আমি আরেকটি অঙ্ক নিয়ে ডিসকাস করব, শুধু স্টারের জায়গায় ডেল্টা এবং ডেল্টার জায়গায় স্টার দিয়ে। আমি অঙ্কটি যদি একটু দেখি, এই যে আমরা আরেকটি অঙ্ক যেটি নিয়ে এখন ডিসকাস করব। এই অঙ্কটা যদি আমরা দেখি, একটি 33/11 কিলোভোল্ট ডেল্টা স্টার ট্রান্সফরমারের আরক্ষা ব্যবস্থার জন্য লো সাইডে সংযুক্ত সিটির রেটিং 100:1 হলে হাই সাইডের সিটির রেটিং নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যদি প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করি, প্রাইমারি ওয়াইন্ডিংকে ডেল্টা, সেকেন্ডারি ওয়াইন্ডিংকে স্টার অঙ্কন করলাম, এবং এই পাশে ডেল্টা তাই সিটি স্টারে এবং সেকেন্ডারি স্টার তাই সিটি ডেল্টাতে সংযুক্ত করলাম। আচ্ছা, এখন আমরা প্রশ্নের মেইন যে লেখা এটা যদি আমরা পড়ি, লো সাইডে সংযুক্ত সিটির রেটিং, তাহলে লো সাইড কোনটা? আমার 11 কিলোভোল্ট হলো লো সাইড। লো সাইডের সংযুক্ত সিটির রেটিং দেওয়া আছে 100:1। তাহলে এই কথার অর্থ কি? এই সিটির প্রাইমারি লাইন কারেন্ট 100 এম্পিয়ার এবং সিটির সেকেন্ডারি ফেজ কারেন্ট 1 এম্পিয়ার। এটাই আমি এইখানে লিখছি 100 এম্পিয়ার। আর এই যে এটা ফেজ, সিটির এটা ফেজ, এটা যেমন ফেজ, এটাও ফেজ, এটাও ফেজ, এই তিনটাই সিটির ফেজ। তাহলে সিটির ফেজ কারেন্ট 1 এম্পিয়ার। তাহলে এই সিটির সেকেন্ডারি লাইন কারেন্ট কত হবে? আমরা কি জানি? সূত্র আছে ডেল্টা সংযোগের ক্ষেত্রে। ডেল্টা সংযোগের ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ। তাহলে আমরা যদি √3 আর 1কে গুণ করি তাহলে √3 হয়। তাহলে এই পাশের লাইন কারেন্ট √3। এই কথাগুলোই আমি এখানে লিখছি। লো সাইডের সিটির প্রাইমারি লাইন কারেন্ট 100 এম্পিয়ার, 100 এম্পিয়ার। লো সাইডের সিটির সেকেন্ডারি ফেজ কারেন্ট 1 এম্পিয়ার, ফেজ কারেন্ট 1 এম্পিয়ার। লো সাইডের সিটির সেকেন্ডারি লাইন কারেন্ট √3 এম্পিয়ার, এই যে √3 এম্পিয়ার। এইটা পুরাটাই একটা লাইন। যেহেতু এই লাইনে √3 এম্পিয়ার কারেন্ট আছে, তাহলে এই লাইনেও √3 এম্পিয়ার কারেন্ট থাকবে। তাহলে এই সিটির সেকেন্ডারি লাইন কারেন্ট √3, এটাই আমরা লিখলাম। হাই সাইডের সিটির সেকেন্ডারি লাইন কারেন্ট √3। আর যদি এইটা √3 হয়, স্টার সংযোগের ক্ষেত্রে লাইন কারেন্ট যা, ফেজ কারেন্টও তাই, তাহলে এই ক্ষেত্রে এই সিটির ফেজ কারেন্ট কত হবে? একই হবে, √3। তাহলে হাই সাইডের সিটির সেকেন্ডারি ফেজ কারেন্ট √3 এম্পিয়ার। ওকে, আমরা বের করব কি? এই সিটির প্রাইমারি লাইন কারেন্ট। ধরি হাই সাইডের লাইন কারেন্ট আই। এখন আমরা কি জানি? প্রাইমারি পার্শ্বে আপাত পাওয়ার সমান সেকেন্ডারি পার্শ্বে আপাত পাওয়ার। এইখানে সূত্রটা আমি একটু ডিটেলসে লিখলাম আপনাদের সুবিধার জন্য। এখন আমরা যদি পরবর্তী লাইনে আসি, তাহলে √3 গুণ এই পাশের লাইন ভোল্টেজ গুণ এই পাশের লাইন কারেন্ট, তাহলে 33 গুণ আই, 33 গুণ আই সমান সমান এই পাশের √3 গুণ এই পাশের লাইন ভোল্টেজ গুণ এই পাশের লাইন কারেন্ট, 11 গুণ 10, 11 গুণ 10। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আয়ের মান পাবো 33.33 এম্পিয়ার, 33.33 এম্পিয়ার। তাহলে এটা আমার কিসের মান? এই সিটির প্রাইমারি লাইন কারেন্ট। তাহলে প্রাইমারি লাইন কারেন্ট পাইলে আমরা এই সিটির সেকেন্ডারি ফেজ কারেন্টও আমরা জানি, এই যে হাই সাইডের সিটির সেকেন্ডারি ফেজ কারেন্ট √3। তাহলে আমাদের সিটির রেশিওটা কি হয়? 33.33 এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমার এই দুটি অঙ্কের আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।